যে গরম এবং কি বর্ষাকাল চলতেছে, এই বর্ষাকালে আপনি মাছ চাষ করবেন, সেক্ষেত্রে তেলাপিয়া চাষ করতে পারবেন কিনা বা তেলাপিয়া মাছের সঠিক গ্রোথ আসে কিনা। দেখুন, শীত গরম বর্ষা যে কোনো সিজন আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। এই বর্ষাকালে আপনি যখন তেলাপিয়া চাষ করবেন, সেক্ষেত্রে আপনি বলবেন ভাই পোনা যে পরিমাণ করবো, পোনা মারা যাবে কিনা। পোনা যদি সঠিকভাবে পরিমাণ করতে পারেন, সঠিকভাবে সার করে নিতে পারেন, এই ক্ষেত্রে ইনশাল্লাহ মাছের সমস্যা হবে না। আমরা যদি সারা বাংলাদেশ নিয়ে কাজ করি, সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় আমাদের পোনা যায়। সো আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় জীবিত পোনা পৌঁছে দিয়ে আসি। আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনি আমাদের কোম্পানি যদি এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন, সেক্ষেত্রে আপনার খামারে জীবিত পোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। সো আপনি পোনা ছাড়লেন, এই ক্ষেত্রে দেখা গেলো কি বৃষ্টি শুরু হয়েছে, আপনি কি করতে পারেন, আপনি এখানে কিছু অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করে দিতে পারেন, অথবা আপনি বৃষ্টি শেষ হলে কি করতে পারেন, একটু লবণ দিয়ে দিতে পারেন। এতে করে আপনার মাছ স্ট্রেসে পড়বে না বা মাছের অক্সিজেন স্বল্পতা হবে না। এখন আপনি বলতে পারেন ভাই আমি মাছ ছাড়লাম, মাছ ছাড়ার পরে এই যে বর্ষাকাল বা বৃষ্টি সিজন চলতেছে, এতে করে রেজাল্টে হ্যাম্পার হবে কিনা বা ফলাফল খারাপ আসবে কিনা বা মাছের গ্রোথ কম আসবে কিনা। দেখুন, মাছের গ্রোথ তখনই কম আসে যখন কি হয়, অতিরিক্ত পরিমাণ গরম পড়ছে, অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে মাছের খাবার প্রতি চাহিদা কমে যেতে পারে। কারণ কি, যখন অতিরিক্ত গরম হয়, এই সময় পুকুরে পচন বেশি হয়, এখানে টক্সিক গ্যাস তৈরি হতে থাকে, মাছ পুকুরে তলদেশে যাইতে পারে না। এই ক্ষেত্রে মাছ অস্বাভাবিকভাবে আচরণ করতে পারে এবং কি মাছের খাবার প্রতি রুচি কমে যেতে পারে, তখন কিন্তু মাছের গ্রোথ কম আসতে পারে। আবার অতিরিক্ত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই সময় কি হবে, মাছের খাবার প্রতি চাহিদা থাকবে না, পুকুরে অক্সিজেনের পরিমাণ কম হবে এবং কি মাছ অনেক সময় ভাসতে পারে বা খাবিয়ে খাইতে পারে। তাহলে কি করতে হবে, আপনাকে সঠিক গণতে মাছ চাষ করতে হবে। এখন আপনি মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে আপনি খেয়াল করুন, প্রকৃতির বাইরে আপনি না, প্রকৃতির ভিতরে আপনাকে থাকতে হবে। শীত গরম বর্ষা এগুলো আসবে, এটা স্বাভাবিক ঘটনা। এই ঘটনা আপনার মেনে নিয়ে চাষ করতে হবে। তাহলে আপনি শুধুমাত্র গরমে চাষ করবেন এমন না, আপনি শুধুমাত্র শীতে চাষ করবেন এমন না, শুধুমাত্র বর্ষাকালে চাষ করবেন এমন না, আপনি সারা বছর তেলাপিয়া চাষ করতে পারবেন, ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন।